কনভার্সন টেকনিকে। তো সেটা করার জন্য আজকে আমরা যে ক্লাসটা করব, যদি আপনাদের মনে হয় কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে আমাকে আস্ক করবেন, আমি তখন এটা আবার রিপিট করব। বাট আমরা একটু ফাস্ট হয়তো বাজে। আচ্ছা, তো আমরা কম বেশি সবাই হয়তো জানি যে লাস্ট ক্লাসে আমরা যে টপিকসগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেসিক নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম এবং আমরা দেখলাম যে একটা বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে বিট কি জিনিস এবং এই বিট দিয়ে আসলে কিভাবে ডিজিটাল নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করা যায় এটা আমরা ডিসকাস করেছিলাম। এবং আমরা এটাও মনে ডিসকাস করেছিলাম যে এই যে ডিজিটাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা বা ডিজিটাল সিস্টেম নিয়ে আমরা ডিসকাশন করি, সেখানের মধ্যে বিট মানে আসলে 10 এবং সেটা আসলে বাইনারি নাম্বার সিস্টেম থেকে আসছে। এবং এই যে প্রত্যেকটা আউটপুট আছে সুইচ অন অফ এর ব্যাপারটা, এটা আসলে আমরা অনেকটা কন্ট্রোল করি বিভিন্ন রকম ট্রানজিস্টর, মসফেট বা বিভিন্ন রকম লজিক গেটের মাধ্যমে। তো এই যে লজিক গেট গুলো আমরা বলছি, এই লজিক গেট গুলা আমরা বিভিন্ন রকম মেথডে এটা করতে পারি। লাস্ট ক্লাসে আমরা মনে ডিসকাস করছিলাম যে আরটিএল, টিটিএল, ডিটিএল বিভিন্ন মেথডের মাধ্যমে এই লজিক গেট গুলাকে আসলে ইমপ্লিমেন্ট করা যায়। তো আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ডিজিটাল নাম্বার ডিজিটাল সিস্টেমে নরমালি বাইনারি নাম্বার সিস্টেমটা ইউজ করা হয়, কিন্তু আমরা জানি আরো অনেক নাম্বার সিস্টেম আছে, যেমন আমরা জানি ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে, অক্টাল নাম্বার সিস্টেম আছে। তো এই নাম্বার সিস্টেমগুলো থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি বা এই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে ইন্টারচেঞ্জেও আমরা কিভাবে কনভার্সন করতে পারি সেগুলাই আজকে আমরা আসলে দেখার চেষ্টা করব। তো আমাদের জানা মতে যেই যে নাম্বার সিস্টেমগুলো আছে, ফার্স্ট হচ্ছে বাইনারি, তারপর আছে কি নাম্বার ডেসিমেল, মানে কমনলি যেগুলো আমরা ইউজ করি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে আমরা বলতে পারি এই যে চারটা নাম্বার সিস্টেম আছে এগুলাই কমনলি ইউজ নাম্বার সিস্টেম, এবং এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করব। ওকে, তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের মনে হয় সবার কম বেশি জানা আছে যে এই প্রত্যেকটা নাম্বার সিস্টেমের একটা বেস থাকে। যেমন বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত 2, ডেসিমেলের 10, অক্টালের 2 রাইট 2^3 তার মানে 8, এবং হেক্সাডেসিমালের 2^4 তার মানে হচ্ছে 16। তাহলে এগুলোর একটা বেস থাকে। তো সেম বেস ওয়াইজ বেস মানে আসলে কতগুলো নাম্বার আছে সেটার উপর বেস করে আসলে এটাকে বেসটা আসলে করা হয়। তো বাইনারি নাম্বার সিস্টেমে নাম্বারগুলো হচ্ছে বা ডিজিটগুলো আমরা কম বেশি জানি সেটা হচ্ছে 1 আর 0 দিয়ে আসলে এই দুইটা ভ্যালিড ডিজিট আছে বাইনারি নাম্বার সিস্টেমে। আর ডেসিমেলে আমরা জানি 0 থেকে 1 2 এভাবে করে 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 9 এই সব ডিজিটগুলো আসলে ডেসিমাল নাম্বার সিস্টেমে থাকে। আর অক্টালের ক্ষেত্রে আমরা মনে হয় কম বেশি জানি অক্টালের নাম্বার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 7। তার মানে 0 থেকে 7 হচ্ছে অক্টালের ভ্যালিড নাম্বার রেঞ্জ। 7 এর উপরে 8 9 এগুলো আসলে অক্টালে কোনো ভ্যালিড নাম্বার রেঞ্জ না। ভ্যালিড নাম্বার রেঞ্জ হচ্ছে 0 থেকে 7। আচ্ছা, আর হেক্সাডেসিমেলটাও মনে আমাদের কম বেশি জানা আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটা কিরকম, 0 থেকে শুরু করে 1 2 3 4 কোনো চেঞ্জ নেই, ডেসিমেলের মতো সব সেম। কিন্তু যখন 10 আসবে 10 এর করেসপন্ডিং হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেমটা কি এ, 11 এর করেসপন্ডিং নাম্বার সিস্টেমটা কি বি, তা ই, এবং লাস্টে হচ্ছে এফ। তার মানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের যদি একটু মনে থাকে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেলের থেকে একটু ডিফারেন্ট কোথায় 10 থেকে। তার মানে ডেসিমেলে যেখানে 10 ছিল সেখানে হেক্সাডেসিমেলে কি হয়ে যায় এ, 11টা হয়ে যায় বি, 12 যায় সি, 13 হয়ে যায় ডি, 14 হয়ে যায় ই, এবং 15 হয়ে যায় এফ। আচ্ছা, এটাই ছিল বেসিক আমাদের যে নাম্বার সিস্টেমের টেকনিক সেগুলা। আজকে আমরা একটু দেখার চেষ্টা করব, একটু রিক্যাপ করার চেষ্টা করব যে এই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে আমরা কনভার্সন কিভাবে করতে পারি। কেন কনভার্সনটা দরকার, তার কারণ হচ্ছে আমরা কমনলি আসলে ডেসিমাল নাম্বার সিস্টেমটা ইউজ করছি, কিন্তু আমার এখন যদি ডিজিটাল সিস্টেম আমরা কাজ করতে চাই তখন আমার আসলে এটা বাইনারি লাগতে পারে। বা আমরা যখন একটা মেশিনকে নিয়ে কাজ করব, যে কোনো একটা মেশিন, যেমন কথার কথা আপনারা হয়তো বা অনেকে আরডিনো ইউজ করছেন, মাইক্রো কন্ট্রোলার ইউজ করছেন, ওইসব মাইক্রো কন্ট্রোলারগুলোর মধ্যে কিন্তু কমনলি মেশিন ল্যাঙ্গুয়েজে হেক্সাডেসিমাল ইউজ করা হয়। তার মানে হেক্স একটা কোডিং করে সেখানে থাকে, তার মানে ম্যাক্সিমাম ডেটাটা ওখানে হেক্স ডেটা থাকে। তার মানে আমার আসলে ডিজিটাল নাম্বার সিস্টেমে হেক্স লাগবে,
বাইনারি লাগবে, এবং আমরা কমনলি হয়তো বা ডেসিমাল অক্টাল ইউজ করে থাকি। তাহলে আমরা যেটা ইউজ করি সেটার থেকে আমি যদি ডিজিটাল নাম্বার সিস্টেমে যাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে কিভাবে এই কনভার্সনটা আসলে হয়। হ্যাঁ, এটা কমনলি আসলে কম্পিউটারই করে দিবে, বাট আমাদেরকে জানতে হবে যে এই নাম্বারের কনভার্সনটা আসলে কিভাবে হয়। তো এটা আমরা হয়তো অনেকে জানি, কিন্তু আজকের ক্লাসের মেইন টার্গেটটা হচ্ছে একটু রিক্যাপ করে নেওয়া, এই নাম্বার কনভার্সনটা কিভাবে হয়, এবং সেটাই একটু আজকে আমরা ওভারভিউ করে দেখার চেষ্টা করব। তো আমরা যেহেতু এটা একটু ওভারভিউ টাইপের হচ্ছে, যেহেতু আমরা জানি, আমরা ধরলাম আমরা জানি, কিন্তু তাও আমরা একটু ডিসকাস করছি মনে করে নেওয়ার জন্য। তো আমরা মোটামুটি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো কারো যদি কোনো জায়গায় কনফিউশন ক্রিয়েট হয় বা বুঝতে সমস্যা হয়, সাথে সাথে আমাকে আস্ক করবেন। ওকে, আচ্ছা। তো আমরা ফার্স্ট একটু দেখি আমাদের যে কমনলি আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটা আমরা সবাই জানি কম বেশি, সেটা হচ্ছে ডেসিমাল। ওকে, তো আমরা ফার্স্টে ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমের কনভার্সন ওয়েট একটু মনে করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সন মেথডটা একটু দেখি। আমরা সবাই জানি ডেসিমাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে এখানের মধ্যে 0 1 2 3 এগুলা সবগুলা নাম্বার ভ্যালিড। তাহলে আমরা যদি একটা নাম্বার ধরি ডেসিমাল নাম্বার 12, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে যাব। তো যে কোনো নাম্বারকে কনভার্ট করার আগে আপনাদের একটা টেকনিক বলে দিই, হয়তো আপনাদের মনে আছে, আমি জাস্ট একটু মনে করে দিই। যে কোনো নাম্বার সিস্টেমকে আমরা কিভাবে বুঝাইতে পারি সেটা হচ্ছে এটাকে ব্র্যাকেট দিয়ে ওই নাম্বারের নিচে বেসটা দেওয়া হয়। যেমন আমি যদি এখানের মধ্যে 10 লিখে দিই, তাহলে আমরা এই ব্র্যাকেটের 10 দেখে বুঝতে পারবো এটা আসলে একটা রিপ্রেজেন্ট করছে একটা ডেসিমাল নাম্বার, কারণ 10 হচ্ছে ডেসিমালের বেস। তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তো আমাকে এখন এটাকে কনভার্ট করতে হবে কিসে? আমাকে কনভার্ট করতে হবে এটাকে বাইনারিতে। তো বাইনারিতে কনভার্সনের টেকনিকটা কি একটু খেয়াল করে শুনুন। তাহলে এটা যদি আমার ডেসিমাল নাম্বার হয়, আমরা কি করব? আমরা ডেসিমাল নাম্বারটাকে বাইনারি বেস দিয়ে ভাগ করব। বাইনারি বেস কত আমরা জানি, বাইনারি বেস হচ্ছে 2। তাহলে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করতে থাকবো। আচ্ছা, তাহলে ভাগ করলে একটু খেয়াল করেন, এটা আপনাদের হয়তো মনে আছে, আমি একটু মনে করে দিই। আমি যখন 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 12 কে ভাগ করলে আমাদের এখানে থাকছে কত? 6। তাহলে আমরা আমাদের ভাগফল এখানে লিখে ফেলবো, বা আমাদের কোশ্চেনটা এখানে লিখে ফেলবো। আর আমাদের যে রিমাইন্ডার আছে বা ভাগশেষ আছে বাংলা যেটাকে বলে, সেই ভাগশেষটাকে আমরা ডানে লিখে ফেলবো। তাহলে একটু খেয়াল করেন, আমি যদি 12 কে 2 দিয়ে ভাগ করি, আমার ভাগফল কত হয়? আমার কোশ্চেন হয় বেসিক্যালি 6, আর আমার রিমাইন্ডার কত হচ্ছে? এখানে রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে আমরা ডানে এটাকে রিমাইন্ডারটাকে লিখে ফেলবো। সেম ভাবে 6 কে যদি আমি আবার ভাগ করি 2 দিয়ে, আবার বেস দিয়ে, তাহলে আমি ভাগফল কত পাচ্ছি? 3, আর ভাগশেষ কত হচ্ছে? 0। তাহলে আমি ডানে ভাগশেষটাকে বা রিমাইন্ডারগুলোকে লিখে ফেলছি, আর ভাগফলগুলোকে আমি ভাগ করতেই থাকবো যতক্ষণ না আমার 0 আসছে সেখানে। তাহলে আমরা এখানে আবার 3 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হবে? আমরা ভাগফল কত পাবো? 1। আর আমাদের ভাগশেষ কত থাকবে বা রিমাইন্ডার কত থাকবে? কত থাকবে? 1। ওকে, এবার যদি আমি 1 কে আবার ভাগ করি, তাহলে আমার ভাগফল কত হচ্ছে? অবভিয়াসলি 1 কে ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা কত? 0। আর ভাগশেষ কত হবে? 1। ক্লিয়ার? এই যে আমি ভাগফল ভাগশেষ করলাম, আমার মনে হয় এটলিস্ট আমরা ভাগফল ভাগশেষ এই জিনিসটা জানি, সেজন্য আর ভাগফল ভাগশেষটা বললাম না। ভাগফলটা হচ্ছে আমি যখন 12 কে ভাগ করছি, যত দিয়ে ভাগ হচ্ছে সেই ভাগফলটাকে আমরা নিচে লিখবো, আর যেটা অবশিষ্ট থেকে যাচ্ছে বা ভাগশেষ থেকে যাচ্ছে ওইটাকে আমরা ডানে নোট করতে থাকবো। তাহলে আমার বাইনারি নাম্বারটা কনভার্টেড বাইনারি নাম্বারটা কি হবে? একটু খেয়াল করেন, একদম নিচ থেকে আমরা উল্টা দিকে উপরের দিকে যাইতে থাকলে যে নাম্বারটা পাবো এটাই হচ্ছে আমার বাইনারি নাম্বার। তাহলে আমার বাইনারি নাম্বারটা কত হচ্ছে? 0 1 1 0 0। এটা হচ্ছে আমার করেসপন্ডিং বাইনারি নাম্বার। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে আমার 12 যে ডেসিমাল নাম্বারটা ছিল এটার করেসপন্ডিং বাইনারি নাম্বার হচ্ছে 0 1 1 0 0। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা প্রত্যেকবার যখন ভাগ করব আমাদের ভাগফলটাকে এখানে লিখবো, আর রিমাইন্ডারটাকে ডান সাইডে নোট করতে থাকবো। এভাবে করতে করতে যখন আমার ভাগফলটা 0 হয়ে যাবে, তখন কি আমাদের কাজ শেষ। কেন? তার কারণটা আমি আপনাদেরকে বলে দিই স্ট্রেট। কারণ যতই আসতে থাক, 0 আসলে বাম সাইডে কোনো তেমন ভ্যালু নেই নরমাল নাম্বারের ক্ষেত্রে। তো 0 আসা মানে আমাদের আসলে আর প্রসিডিউরটা আগানোর দরকার নেই, সেজন্য আমরা স্টপ করে ফেলি। তো আমি জাস্ট আপনাদেরকে কুইক এটা বলার চেষ্টা করছি। আমার মনে হয় অনেকে বুঝছেন, যারা বুঝেন নাই তাদের জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, মনে করে একটা নাম্বার আছে 25।
এই 25 কে আমরা কি করার চেষ্টা করব, আমরা বাইনারিতে কনভার্ট করার চেষ্টা করব। ওকে ওকে, তো আমরা 25 কে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, জাস্ট লাইক দ্যাট, আগের মতোই আমরা ফার্স্টে কি করব, আপনারা একটু সবাই আমার সাথে করেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। ফার্স্টে 25, এটাকে আমরা 2 দিয়ে, তাহলে ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে 6, ভাগশেষ কত? ভাগশেষ কত? 0। রাইট। আবার যদি 2 দিয়ে ভাগ করি 3, ভাগশেষ কত? 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি আমার কত হচ্ছে? 1, আর ভাগশেষ কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি আমি কত পাচ্ছি? 0, আমার ভাগশেষ কত? 1। তাহলে এই যে আমরা যখনই আমরা ভাগফলটা 0 পেয়ে গেলাম, বা আমাদের কোএফিশিয়েন্টের ভ্যালু যখন 0 হয়ে গেল, ওই অবস্থায় আমাদের এই ভাগ করাটা স্টপ করে দিতে হবে, কারণ 0 কে আমি যতই ভাগ করি 0ই আসতে থাকবে। তো এখন আমরা যদি এইবার আগের মতোই এটার কনভার্টেড বাইনারি নাম্বারটা বের করি, সেটা কি হবে? আমরা দেখতেছি সেই বাইনারি নাম্বারটা কি হবে? 0 1 1 0 0 1। ওকে, তো একটু খেয়াল করেন, আমি বামে 0টা লিখাও যে কথা, না লিখাও সেই কথা, আমি তাও জাস্ট আপনারা যেহেতু বের করছি সেটা আমি লিখে ফেললাম। তাহলে আমরা বলতে পারি 25 আমাদের যে নাম্বারটা আছে এটার করেসপন্ডিং আমাদের বাইনারি নাম্বারটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কনভার্সনটা একটু একটু হয়তো বুঝতে পারছি। তো যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমি একটা বড় নাম্বারকে একটু করার চেষ্টা করব। আমার সাথে সাথে আপনারাও করবেন, এবং দেখেন আপনারা আমার আগে যদি করে ফেলতে পারেন খুব ভালো, তো আমি যদি ভুল করি সাথে সাথে আমাকে জানা দেবেন, যেহেতু লাইভ হয়তো বা সামান্য একটা কোনো জায়গায় মিস্টেক হয়ে যেতে পারে, সেটা আমাকে সাথে সাথে একটু মনে করে দেবেন। ওকে, তাহলে আমরা এখন যেটা করার চেষ্টা করবো, একটা নাম্বার ক্যালকুলেট করার চেষ্টা করি, 348। 348 কে আমি যদি এখন এই ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে চাই, আমার সাথে সাথে আপনারা করেন। ফার্স্টে আমরা 2 দিয়ে ভাগ করব, কত পাবো? 174। ভাগফল কত থাকবে? 174, আর ভাগশেষ 0। তারপর আবার 2 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি? 87, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি? 43, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি? 21, ভাগশেষ 1। আবার 21 কে আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত? 10, ভাগশেষ 1। আবার আমি 2 দিয়ে ভাগ করি, আমি কত পাচ্ছি? 5, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত হচ্ছে? 2, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি? 1, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করি, আমি কত পাচ্ছি? 0, ভাগশেষ 1। তাহলে দেখেন আমি একটা অনেক বড় নাম্বার করে ফেললাম, আই ডোন্ট নো, আশা করি ঠিক আছে। তো আমরা এই করেসপন্ডিং নাম্বারে কনভার্টেড বাইনারি নাম্বারটা তাহলে কি হবে? আমরা বলতেই পারি 348, এই ডেসিমাল নাম্বারের করেসপন্ডিং বাইনারি নাম্বারটা তাহলে কি হবে? 1 0 1 0 1 1 1 0 0। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। তাহলে এইভাবে যে কোনো ডেসিমাল নাম্বার যদি আমার কাছে থাকে, সেই ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করতে পারি? এইভাবে করতে পারি। আমরা যে নাম্বার ভাগ করতে থাকবো, ভাগফলটাকে বা কোয়েশ্চেনটাকে আমরা নিচে লিখতে থাকবো, এবং এটা ততক্ষণই ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগফল আমার 0 হচ্ছে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমার যে রিমাইন্ডার গুলো আছে বা অবশিষ্ট যে আছে বা ভাগশেষ আছে, সেটাকে আমরা ডান সাইডে নোট করতে থাকবো, এবং আমার রেজাল্ট হবে নিচের থেকে উপরে। এইভাবে আমরা যে কোনো ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি ডেসিমাল থেকে বাইনারি টেকনিকটা সবাই বুঝতে পারি, তাহলে আমার মনে হয় কম বেশি আমরা এখন অন্য যে কোনো ডেসিমাল নাম্বারকেও বাইনারিতে কনভার্ট করতে পারবো, এক্সপেক্ট করি, আমরা আশা করতে পারি। তো যদি আমরা ডেসিমাল টু বাইনারিটা মনে করে ফেলি, তাহলে দেখেন ডেসিমাল থেকে বাইনারিতে আমরা যেভাবে কনভার্ট করছিলাম, সেম ওয়েতে আমরা কনভার্ট করতে পারি আসলে ডেসিমাল থেকে কথার কথা আমি যদি বলি অক্টাল, তাহলে সেই ওয়েতে আমি যদি এখন ডেসিমাল থেকে অক্টাল করতে চাই, খুব স্ট্রেট ফরওয়ার্ড। বাইনারির জন্য আমি কয় দিয়ে ভাগ করছিলাম? 2 দিয়ে, কারণ বাইনারি বেস হচ্ছে 2। তাহলে অক্টালের জন্য আমি কত দিয়ে ভাগ করব? অক্টালের জন্য আমি ভাগ করব 8 দিয়ে, কারণ অক্টালের বেস হচ্ছে 8। ওকে, আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যে নাম্বারটা লাস্ট দেখাইলাম 348, এই ডেসিমাল নাম্বারটাকে আমরা এখন করার চেষ্টা করব, এটাকে একটা অক্টাল নাম্বারে কনভার্ট করার চেষ্টা করি।
ওকে, তো আমার সাথে সাথে আপনারাও করেন এবং যদি আমি ভুল করি আমাকে বলবেন, সাথে সাথে আমি দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে 348। তাহলে এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? অক্টাল, তার মানে বেস কত? 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। 348 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি আমি পাচ্ছি কত? 43। তাহলে 43 হলে আমার ভাগশেষ থাকছে কত? 4। ওকে, তো যারা এটা পারতেছেন না ক্যালকুলেটর করে দেখেন, আপনারা আসলে বুঝে যাবেন। তো সেম ভাবে আমি যদি এবার 43 কে করি, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড 40, তার মানে হচ্ছে বেসিক্যালি কত? 5, আর এটা কত হবে? 3। এবার যদি আবার এটাকে ভাগ করি আমি কত পাবো? 0, আর ভাগশেষ থাকবে কত? 5। তাহলে আপনারা দেখেন আমার করেসপন্ডিং, আমার রেজাল্টেন্টটা কি হচ্ছে? 5, 3, 4, এটাই হচ্ছে আমার অক্টাল নাম্বার। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেপ। যদি কেউ এটাতে মনে হয় যে স্যার আমি একটু কনফিউশন হয়েছে, তাহলে এই ওয়ার্কটা আমরা আরেকটা एग्जांपल দেখি এবং এটাই আমরা হাতে কলমে নিজেরা করতে করতে দেখার চেষ্টা করি যে আমাদের আসলে কোন জায়গাটা সমস্যা। একটা নাম্বার আমরা দেখি 85, এটাকে আমরা, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমরা অক্টালে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে আপনারা আমার সাথে দেখেন এখানে আমি ভাগফল কত পাবো? 10, আর ভাগশেষ কত থাকবে? 5। ডান। এরপর আমরা এটাকে আবার ভাগ করি 8 দিয়ে, তাহলে আমি ভাগফল কত পাচ্ছি? 1, আর ভাগশেষ থাকছে কত? 2। ক্লিয়ার? এবার আমি যদি আবার এটাকে ভাগ করি, তাহলে 1, এটা কত হবে? 0, আর এখানে ভাগফল ভাগশেষ কত থাকবে? 1। তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি? রেজাল্ট কি পাচ্ছি? 1, 2, 5, এটাই হচ্ছে আমার করেসপন্ডিং অক্টাল নাম্বার। তো এই যে আমরা ভাগটা করলাম, এই কাজটা করলাম, আমি আপনাদেরকে একটু কিছু ট্রিক্স বলি। সেটা হচ্ছে আপনারা নিজেরাই আজকে, এটা আমাদের রিক্যাপ ক্লাস, বা আমরা বলতে পারি আমরা যারা এই জিনিসটা মনে নেই তাদেরকে মনে করানোর ক্লাস, বা যারা জানে না তাদেরকে জানানোর ক্লাস। তো আপনারা তো অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ ভুলে যাবেন। প্র্যাকটিস করার সময় যে কোনো নাম্বার নিয়ে কাজ করবেন, যে কোনো নাম্বার। আপনার হয়তো জানাও দরকার নেই যে আপনি এই নাম্বারটা অ্যান্সার কি হবে। করার পর আমি আপনাদেরকে বলি, আপনারা গুগলে কিন্তু কনভার্টার পাবেন। আপনি যদি গুগল করেন যে ডেসিমাল টু অক্টাল কনভার্টার, দেখবেন এরকম কিছু ক্যালকুলেটরই আছে। তো আপনি কি করবেন? আপনি জাস্ট কি করবেন, ওই যে ওখানের মধ্যে আপনার নাম্বার যেটা আপনি করছেন সেটা দিবেন এবং করেসপন্ডিং রেজাল্টটা পেয়ে যাবেন, এবং তাহলে আপনি বুঝবেন আপনার অ্যানসারটা কি পারফেক্ট হয়েছে নাকি হয়নি। এখন আপনার মনে হতে পারে যে স্যার ক্যালকুলেটরে তো এই কাজটা করে দিচ্ছে, তাহলে আমি কেন এটা দেখতেছি? তার কারণ হচ্ছে ক্যালকুলেটর কিন্তু বেসিক্যালি কোনো কিছু নিজে থেকে চিন্তা করতে পারে না, ওকে তো ইনস্ট্রাকশন দিতে হয়। তো আমরা যদি প্রপার ইনস্ট্রাকশনটা না জানি তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। সেজন্যই আমরা আসলে ইনস্ট্রাকশন জানার জন্য এই কাজটা করতেছি, এবং পরবর্তীতে আমাদের যখন আরো একটু হাই লেভেলে যাব তখন আমরা দেখব এই নাম্বার কনভার্সনটা আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং এটা অনেক ক্ষেত্রে ব্রেইনের মধ্যে নিয়ে নিতে হয় এবং অনেক সময় মুখে মুখে খুব ফাস্ট এই কাজটা করে ফেলতে হয়। আমাদেরও পরবর্তীতে আসলে লাগবে, হয়তো বা আপনি অ্যাডপ্ট করে ফেলবেন, সেজন্য আপনি জানবেন না যে আপনি কনভার্সন টেকনিকটা আসলে নিজের মনের মধ্যেই করে ফেলতেছেন। তো এটা আমাদের এই জন্য জানতে হয়, আমাদের অনেক জায়গায় লাগবে, খুব খুব মানে একদম অহরহ দেখবেন আমাদের এটা আসলে লাগতেছে কনভার্সনটা, স্পেশালি বাইনারিতে কনভার্সনটা। আচ্ছা, তো আমরা এবার ডেসিমাল টু অক্টাল যেহেতু দেখলাম, আমি একটু ফার্স্টে যাচ্ছি। ডেসিমাল থেকে অক্টাল যদি আমি পাই, অবভিয়াসলি ডেসিমাল থেকে বাইনারির মতো ডেসিমাল থেকে অক্টাল হয়ে গেল। তাহলে এখন আমরা একটু দেখি ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ওকে, জাস্ট ডেসিমাল টু হেক্সাডেসিমাল করার জন্য আপনাদের একটু আমি মনে করার জন্য বলি, সেটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার আর একটা হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স নেই। 0 থেকে 9 পর্যন্ত টোনটা আসলে সেম। ওকে, কিন্তু যখনই ডেসিমাল 10 হয়, হেক্সাডেসিমালের করেসপন্ডিং নাম্বারটা আসলে কি? A। 11 এর করেসপন্ডিং নাম্বারটা কি? B। 12 এর করেসপন্ডিং নাম্বার কি? C। 13 এর করেসপন্ডিং নাম্বার কি? D। 14 এর করেসপন্ডিং নাম্বার কি? E। এবং 15 এর করেসপন্ডিং নাম্বার কি? F। আচ্ছা, আমি যে দেখাচ্ছি, কেউ কি মনে করতেছেন খুব ফাস্ট হয়ে যাচ্ছে, ধরতে পারতেছেন না? তাহলে কিন্তু সাথে সাথে বলবেন স্যার ফাস্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটু ফাস্টই যাচ্ছি। ওকে, কিন্তু যদি আপনি ধরতে না পারেন আমাকে বলবেন, আমি স্লো ডাউন করব। অ্যাকচুয়ালি আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ জিনিসগুলো খুব সহজ, তো সেজন্য। ওকে, তো এটা যদি আমরা এই কনভার্সনটা জানি, তাহলে আমরা এই কিছুক্ষণ আগে যেভাবে কনভার্সন করছিলাম
সেম একটা মেথড সেম নাম্বারটা নিয়ে কাজ করি 348 মনে করেন এটা একটা ডেসিমাল নাম্বার আছে এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি তাহলে অবভিয়াসলি আমি বুঝবো কিভাবে এটা ডেসিমাল টু হেক্সা তাহলে আমাদের অবশ্যই এরকম কিছু একটা থাকতে পারে আমি বেস দেখে বুঝতে পারবো আমি কোন নাম্বার থেকে কোন নাম্বারে যেতে চাচ্ছি এখানে বেস 10 তার মানে আমি এই ডেসিমাল থেকে বেস 16 তার মানে হেক্সাডেসিমালে কনভার্সনটা করতে যাচ্ছি ওকে তাহলে একটু বলেন আমি এটাকে করার জন্য কি করব 348 এটাকে কত দিয়ে ভাগ করব এখন যেহেতু হেক্সাডেসিমাল আমি ভাগ করব 16 দিয়ে 16 দিয়ে ভাগ করলে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন দেখবেন এখানে রেজাল্ট হবে 21 আর আমার ভাগশেষ থাকবে কত 12 তারপর আমি যদি আবার এটাকে 16 দিয়ে ভাগ করি আমি ভাগফল পাচ্ছি কত 1 ভাগশেষ থাকতে কত 5 আমি যদি 1 কে আবার ভাগ করি আমি ভাগশেষ ভাগফল কত পাচ্ছি 0 ভাগশেষ কত পাচ্ছি 1 ওকে এবার একটু পয়েন্টটা খেয়াল করেন আমার রেজাল্টটা তাহলে কি হবে নিচ থেকে উপরের দিকে ওকে সব ঠিক আছে নাই কিন্তু দেখেন 1 তো একটা হেক্সাডেসিমাল নাম্বার পারফেক্ট 5 একটা হেক্সাডেসিমাল নাম্বার এটাও পারফেক্ট 12 কি কোন হেক্সাডেসিমাল নাম্বার 12 এর করেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বারটা আসলে কত তার মানে আমার রেজাল্ট আসলে কি হবে 156 ওকে ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন এটাই হচ্ছে তাহলে আমার হেক্সা নাম্বার যদি বুঝেন তাহলে আমি এখনকার সহজ দিচ্ছি খুব কুইক আপনারা একটু সলভ করেন নিজেরাই দেখেন আপনারা কতটুকু বুঝছেন 85 খুব সহজ আমিও করতেছি আপনারাও করেন ফার্স্টে 16 দিয়ে ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত 5 আবার যদি 16 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে কত 5 আবার যদি 16 দিয়ে ভাগ করি 0 ভাগশেষ থাকবে কত 5 তাহলে আমার রেজাল্ট কত হচ্ছে 50 খুবই স্ট্রেট ফরওয়ার্ড খুব ইজি একটা মেথড ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন মেথডটা কারো কি কোনো কনফিউশন আছে এই কনভার্সনে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল বা হেক্সা কারো কি কোনো জায়গায় কনফিউশন আছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তো কারো যদি কনফিউশন থাকে আজ করতে পারেন সমস্যা নেই আমি আপনাদেরকে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা নাম্বার সিস্টেম দেখাইলাম এতক্ষণ ফ্র্যাকশন ছাড়া ইন্টিজার দিয়ে কিন্তু যদি একটা ডেসিমাল নাম্বার থাকে কথার কথা ফ্র্যাকশনাল এটাকে আমি এখন বাইনারি করতে পারি অক্টাল করতে পারি হেক্সা করতে পারি যেগুলো মেথডসে হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে দেখাই মেথডটাকে আমি এটাকে বাইনারিতে কনভার্ট করব তাহলে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে 21 আছে তো 21 কে বাইনারি কনভার্সন টেকনিকটা তো অলরেডি আমরা দেখে ফেলছি তাও জাস্ট আপনাদের একটু যেহেতু আমরা এখন ফার্স্ট ক্লাস আমরা একটু মনে করার জন্য একটু দেখি 21 কিভাবে হয় 21 ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে 10 ভাগশেষ থাকবে কত 1 ডিভাইডেড বাই 2 কত ভাগফল 5 ভাগশেষ 0 আবার 2 তাহলে একটু বলেন কত হবে 2 ভাগশেষ 1 আবার 2 তাহলে বলেন কত হবে 1 ভাগশেষ 0 আবার 2 ভাগফল কত 0 ভাগশেষ 1 তাহলে আমার আসলে রেজাল্টটা কত হচ্ছে 10101 এটা হচ্ছে করেসপন্ডিং 21 এর করেসপন্ডিং বাইনারি নাম্বার কিন্তু এখানে একটা নতুন জিনিস আছে সেটা হচ্ছে ফ্র্যাকশন ফ্র্যাকশনটা আসলে আমরা কিভাবে করি আমরা নরমাল ইন্টিজারের সময় যখন এটাকে ভাগ করতেছিলাম ফ্র্যাকশনের সময় জাস্ট উল্টাটা করতে হবে আমাকে এটাকে গুণ করতে হবে খেয়াল করেন তাহলে আমি ফ্র্যাকশনে 0.05 এর জন্য কি করব আমি বেস দিয়ে এটাকে গুণ করব তাহলে বেস দিয়ে যদি আমি গুণ করি আমি কি পাবো 0.05 * 2 তাহলে আমি কত পাচ্ছি 0.1 এটার মধ্যে কোনো ইন্টিজার নাম্বার আসে নাই তাহলে ভ্যালু কত হবে 0 ক্লিয়ার তাহলে আবার করি 0.1 * 2 তাহলে এটা রেজাল্ট হবে কত 0.2 এটার মধ্যে ইন্টিজার পার্ট কত 0 আবার 0.2 যেটা আমার রেজাল্ট সেটাকে আমি আবার গুণ করতেছি ওকে * 2 তাহলে আমি পাচ্ছি কত 0.4 আমার ইন্টিজার আছে কোনো নাই তাহলে রেজাল্ট হবে কত 0 এবার আসলো 0.4 * 2 তাহলে আমি পাচ্ছি কত 0.8 ইন্টিজার আছে কোনো নাই তার মানে এটা হচ্ছে 0 একটু খেয়াল করুন এবার 0.8 যে রেজাল্ট আছে এটাকে আবার গুণ করতেছি * 2 তাহলে আমরা পাচ্ছি কত 1.6 এবার ইন্টিজার কত আছে
1, তাহলে এখানে একটা 1 এসে যাবে। এবার আমরা পরের বার গুণ করার সময় কি করব, যেটা ফ্র্যাকশন আছে সেটাকে নিয়ে গুণ করব, তাহলে 1 চলে গেল, ফ্র্যাকশনটাকে নিয়ে গুণ করব 0.6 ইনটু 2, তাহলে আমার রেজাল্ট কত হচ্ছে 1.2। এখানে ইন্টিজার পার্ট আছে কোনো? আছে, তাহলে এখানে একটা 1 আসবে। তাহলে আবার ফ্র্যাকশন পার্টটাকে আমি গুণ করব 0.2 ইনটু 2, তাহলে এটা কত হবে 0.4, তাহলে এটা 0, তাহলে এরপর আমি এভাবে বাকিটা যেতে থাকবো অ্যাপ্রক্সিমেট। তাহলে আমরা এখানে যখন কনভার্সনটা করব ফ্র্যাকশনের জন্য করেসপন্ডিং বাইনারি কনভার্সন, আগে তো নিচের থেকে উপরে যেতাম, এখন কোনখান থেকে কোথায় যাব, একটু পয়েন্টটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে। কারণ কি, ফ্র্যাকশনের পর আমরা কিন্তু ডানে অনেক দূর যেতে পারি, ডান সাইডের ভ্যালু নাই, আর ফ্র্যাকশনের আগে বামে যেতে পারি, কারণ বামের হাইয়েস্টার আসলে ভ্যালু নাই, মানে জিরো আসলে কোনো ভ্যালু নেই। এইদিকে যদি জিরো থাকে সেটার কোনো ভ্যালু নেই। ওকে, তো সেই জন্য আমরা যখন ফ্র্যাকশন থেকে করতে যাব তখন আমরা অলওয়েজ উপর থেকে নিচে যাব, এবং আমাদের এইটার করেসপন্ডিং বাইনারি নাম্বারটা তাহলে কি হবে 0 0 0 0 1 1 0, এখানে আরো অনেক কিছু থাকতে পারে, আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে রেজাল্ট হিসেবে লিখতে পারি। তাহলে এই যে আমরা মেথডটা দেখলাম ফ্র্যাকশনের জন্য, এটা আমি বাইনারির জন্য দেখলাম, কিন্তু যদি এটা অক্টালের জন্য করতাম তাহলে কি হতো, তাহলে জাস্ট এই জায়গায় 2 এর জায়গায় 8 হতো গুণটা, আর যদি আমি হেক্সার জন্য করতাম তাহলে এই জায়গায় 2 এর জায়গায় 16 হতো। ক্লিয়ার? তো মেথড বেসিক্যালি সবগুলা আসলে সেম। ওকে, তো এইবার আমরা যদি এতটুকু বুঝি, আমি এক্সপেক্ট করতেছি আপনারা যদি ক্লাসে থেকে থাকেন, যদি এতটুকু বুঝেন, তাহলে আমরা যে কোনো রকম, আমার কাছে যদি ডেসিমাল নাম্বার থাকে এটাকে তাহলে আমরা ইজিলি আমাদের অন্য যে নাম্বারগুলো আছে বাইনারি, হেক্সা বা অক্টাল, এই নাম্বারগুলোতে কনভার্ট করতে পারবো বলে আমি এক্সপেক্ট করছি। ওকে, তো এই অবস্থায় আমি আপনাদের সবাইকে একটা জাস্ট টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে যার স্টুডেন্ট আইডিটাকে অক্টালে কনভার্ট করেন, এন্ড দেন আমাদের যে চ্যাট স্ক্রিন আছে সেই চ্যাট স্ক্রিনের মধ্যে আপনারা কুইক সেন্ড করবেন, চ্যাট ইজ ওপেন, আপনারা কুইক আপনারা অ্যান্সার হওয়ার সাথে সাথে স্টুডেন্ট আইডিটা অক্টালে কনভার্ট করবেন। আপনাদের সময় হচ্ছে 5 মিনিটস, 2:22 পর্যন্ত আপনাদের টাইম, 2:22 মিনিট পর্যন্ত স্টুডেন্ট আইডি বলতে ফুল 18 দিয়ে শুরু করব, লাস্ট 3 ডিজিট আমি দেখতেছি আপনারা সেকশন সি, তাহলে আপনাদের যে লাস্ট 3 ডিজিট আছে সেটা করলে হবে, জিরোটা কাউন্ট করবেন না। যেমন মনে করেন আমি দেখতে পাচ্ছি 143 শুধু 143 নিয়ে কাজ করলে হবে। যার রোল 38 সে 538 নিয়ে কাজ করবেন, লাস্ট 3 ডিজিট জিরোটাকে বাদ দিয়ে। যার রোল 112 সে 112 নিয়ে কাজ করবেন। যার 189 সে 189 নিয়ে কাজ করবেন। যার 04 ওকে সে তার সামনের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত 3টা ডিজিট পাচ্ছেন না। এটা ডেসিমাল ধরে নিয়ে সেটাকে অক্টালে কনভার্ট করবে। যেমন যার রোল 38 সে যেটা করেন 5038 ওকে, কারণ সে যে 0 ধরে তাহলে তারটা 38 হবে, খুব মানে ইজি একটা জিনিস এই জন্য। ঠিক আছে, তো এটা কুইক করেন এবং মেসেঞ্জার বলি সরি চ্যাটে দেন, চ্যাটে আমি আসলে তাহলে দেখতে পারবো আপনারা কে কে রেসপন্স করলেন কি করলেন। ওকে, আপনাদের সময় আর 2 মিনিট আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 155 ডান, ভেরি গুড, 151 রেজাল্টটা দিলেন না যে? তো দিচ্ছি স্যার, চ্যাটে দিয়ে দিতে হবে। আপনারা স্টুডেন্ট টাইমে দুইটাই দিতে হবে। ওকে, 142 কিভাবে দিল, পারফেক্ট 140। স্যার আমি বাইরে বসে ক্লাস করছি স্যার, আমার কাছে খাতা কলম কিছু নাই। ইটস ওকে, সমস্যা নেই, আজকে পারলেন না আরেকদিন করবেন, এটা মার্কস না স্যার এটা পারবো স্যার আমি, কিন্তু আমার কাছে খাতা কলম নেই। কোনো সমস্যা নেই, ইটস ওকে, সমস্যা নেই, নেক্সট ডে পার্টিসিপেট করেন তাহলে হবে, ঠিক আছে।
গুড। আচ্ছা, আর 1 মিনিট টাইম আছে। আচ্ছা, ডান। 152 লাস্টে দিল, ভেরি গুড। আপনারা মোটামুটি দিচ্ছেন, তাহলে আমি যা দেখতে পাচ্ছি 155 পারফেক্টলি ঠিক আছে। অ্যানসার যাই হোক, আপনি চেষ্টা করছেন, কিছু একটা দিচ্ছেন, এটাই ইম্পর্টেন্ট। দেন 142, 105, 202, 200, 202। আপনার অ্যানসার কোথায়? পরে দিচ্ছেন 117, 151, 128, 109, 106, 170, very good, very good. আচ্ছা, 102, 8 প্রিন্স 8005 102 আছেন নাকি ক্লাসে? প্রিন্স কি আছে? স্যার আমি 102। হ্যাঁ প্রিন্স, আপনি 102, 170 রোল 102। আমি তো 170 লিখছি। 146 আসছে স্যার, আমি প্রথমে একটু ভুল করছিলাম। সেটাই। 139, 130, 125, 138, ভেরি গুড, ভেরি গুড। আপনারা তো মোটামুটি সবাই দেখি মোটামুটি করছেন। ও ভেরি গুড। 089, 123, 19। আচ্ছা, বাইরে আছেন যে কে বলছিলেন, আপনার আইডিটা বলেন তো একটু প্লিজ। স্যার 126, 126, 126। আচ্ছা স্যার 146 স্যার, আমি একটু স্যার। আপনিও পারেন নাই 146? জি স্যার, আমি একটু বাইরে আচ্ছা ইটস ওকে, সমস্যা। 138 হচ্ছে 196 ছিলাম, তারপর হচ্ছে 140, 142, 150। ওকে, ভেরি গুড। আপনারা তো অনেকে পারছেন। তার মানে আপনারা যেটা বুঝতে পারছি, আপনারা মোটামুটি তাহলে আমরা এখন পর্যন্ত যেগুলো ডিসকাস করলাম, এটা তাহলে যে কোনো ডেসিমাল নাম্বার যদি আমার কাছে থাকে, সেটাকে তাহলে আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা কনভার্সন করতে পারবেন। ওকে, আমাদের নরমালি, আপনি যদি, আমি নরমালি এভাবে বলি না, বাট আমরা যদি এক্সাম চিন্তা করি, আমাদের এক্সামও নরমালি কিন্তু এই ধরনের কিছু কনভার্সন কিন্তু থাকে। আমরা নেক্সটে দেখবো যে কিভাবে অন্য কনভার্সনটা করে। 2 মিনিট যাচ্ছি, জাস্ট যারা যারা করছে তাদের আইডিটা একটু লিখে নেই। তো অন্য কনভার্সনটাও দেখে নিব। এগুলো আসলে খুব ইজি মেথড, যেগুলো আমাদের জন্য ফাইনালে বোনাস। বাট আমি অনেক সময় আসলে ডিসঅ্যাপয়েন্ট হতে লাস্ট সেমিস্টারে দেখছি অনেকে এই সহজ জিনিসগুলো পারেনি। তো এটা যাতে না হয় সেটাই। স্যার আমাদের পরীক্ষার খাতায় যখন করতে হবে তখন কি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন? আজকে আপনি যেমন অনেকে ক্যালকুলেটর ইউজ করেও করে থাকতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আজকে তো ক্যালকুলেটর নিজেকে নিজে চিট করলেন আর কি। তো আমাদের ফাইনাল মেথড এক্সামে আমরা যে মেথডটা এখন দেখাইলাম, ওই মেথড দিয়ে আপনাকে কাজটা করতে হবে। স্যার রিয়েক্ট 38 স্যার লিখছি, বাট আপনি স্যার ইনক্লুড করেন নাই স্যার। রিয়েক্ট 38 আপনার ওই যে 5038 হয়ে গেছে। আমার সমস্যা নেই তো, আমার কাছে তো সব ডকুমেন্টস আছে। মানে আমি আইডিটা লিখলাম, কারা কারা পার্টিসিপেট করছে, কয়জন করছে, এটা দেখাতে। স্যার আমিও পার্টিসিপেট করছি, এই জন্য আর কি স্যার লেখা। এই যে রিয়েক্ট এখানে দুইটা 38 তো, এগুলো 38, রিয়েক্ট 38। ঠিক আছে, সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, তো ভেরি গুড। অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করলেন মোটামুটি, তাহলে আপনারা বুঝছেন, যা বুঝলাম আলহামদুলিল্লাহ এনাফ। আমাদের মেইন টাস্কটা তাহলে হয়ে গেল। এইবার তাহলে আমরা একটু উল্টা মেথডটা দেখার চেষ্টা করি। এতক্ষণ ধরে আমরা দেখলাম ডেসিমাল থেকে বিভিন্ন নাম্বারে কনভার্সন। এবার তাহলে আমরা উল্টাটা দেখি। ওকে, আপনারা যাকে মিউট করে ফেলেন। তো আমরা যদি একটু উল্টাটা দেখি, উল্টাটা মানে এখন তাহলে আমরা অপোজিটটা করার চেষ্টা করব। আমরা ফার্স্ট অপোজিটটা করার চেষ্টা করি। হেক্সা নাম্বার 2, 1
ডেসিমেল। ওকে, হেক্সাডেসিমাল টু ডেসিমেল করার চেষ্টা করব। ওকে, তো হেক্সাডেসিমাল টু ডেসিমেল, তো একটা হেক্সাডেসিমাল নাম্বার আমরা চিন্তা করি 1f 2.5। ওকে, আপনারা যে কেউ এফ ওয়ার্ড দেখে এখানে বুঝতেছেন, এফ দেখে বা ই এরকম ক্যারেক্টার গুলো আসলে হেক্সাডেসিমালেই থাকে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা আসলে একটা হেক্সা নাম্বার। তাও আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা আসলে সবসময় দেখবো এটার বেসটা কি দেওয়া। বেসটা 16 দেওয়া, তার মানে আমাকে এখানে হেক্সা নাম্বারে কনভার্ট করতে হচ্ছে, হেক্সা নাম্বার থেকে কনভার্ট করতে হচ্ছে। তো আমরা কনভার্সনটা কোথায় যাব? আমি তো উপরে লিখছি ডেসিমেল, কিন্তু আমরা যখন ফাইনালি কখনো কনভার্সন করতে যাব তখন আমরা দেখব যেটাতে কনভার্ট করতে বলা হচ্ছে ওইটার বেস কত। এখানে বেস 10, তার মানে কোশ্চেন মার্ক দেওয়া, তাহলে আমরা বুঝতে হবে আমাদেরকে 10 এ ডেসিমেলে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে কনভার্ট করব আমরা একটু দেখে নিই। 1f 2.5। আচ্ছা, আমরা হয়তো জানি কম বেশি। ফার্স্ট আমরা দেখি যে ফ্র্যাকশন ছাড়াটা কিভাবে করে। নরমালি ফ্র্যাকশন ছাড়া যে নাম্বারগুলো আছে বা ডিজিটগুলো আছে, প্রত্যেকটা ডিজিটের ওয়েটেজটাকে আমরা একটু নোট করে ফেলবো। যেমন এটা হচ্ছে কত 0, এটার ওয়েটেজ কত 1, এটার ওয়েটেজ কত 2, প্রত্যেকটা ওয়েটেজটা আমরা মার্ক করে ফেলবো। এরপর আমরা যেটা করব, যেই ডিজিটটা আছে হেক্সাডেসিমাল, সেই ডিজিটটাকে আমাদের হেক্সার বেস টু দি পাওয়ার ওয়েটেজ দিয়ে গুণ করব। তারপর পরেরটার জন্য তাহলে সেম f ইনটু বেস টু দি পাওয়ার 1। তারপরটার জন্য সেম কি হবে 2 ইনটু বেস টু দি পাওয়ার 0, আর প্রত্যেকটাকে আমরা যোগ করব। ডান? তাহলে এইটাই হচ্ছে আমার 1f2 এর করেসপন্ডিং কনভার্সন। আর দশমিকের পরেরগুলোর জন্য কি করব? আমরা দশমিকের পরেরগুলোর জন্য ওয়েটেজ করব। এটার ওয়েটেজ হচ্ছে 1, তাহলে আমরা কি করব 1টা কিভাবে লিখব 5 ইনটু 16, দশমিকের জন্য কি থাকবে মাইনাস। ওকে, তো এইটা আসলে আমরা এভাবে যদি কনভার্সন করি তাহলে সেখান থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি পাচ্ছি 256 প্লাস 240 প্লাস 2 প্লাস 5/16 করে 0.3125। তাহলে আমার রেজাল্ট হচ্ছে 498.3125। তাহলে এইভাবে আমরা আসলে কনভার্সনটা করব। খুব সহজ টেকনিক কনভার্সনে। আমাদের কনভার্সনের ওয়েটা কি আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা পজিশনের ওয়েটেজটা। ওকে, তো এখানে পজিশনের ওয়েটেজ আমরা যে দশমিকের আগে থেকে দেখি 2f1, এই দশমিকের আগের প্রত্যেকটাকে ওয়েটেজটা লিখবো, এন্ড দেন বেস টু দি পাওয়ার ওয়েটেজ আকারে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে দেব। এভাবে আমরা যে কোনো নাম্বারকে ডেসিমেলে কনভার্সন করে ফেলতে পারি। ওকে, তো এই জিনিসটা আমরা যদি এখন হেক্সাডেসিমাল টু ডেসিমেল দেখছি, তাহলে যে কোনো হেক্সা নাম্বারকে আমরা কনভার্ট করতে পারবো বলে আমি এক্সপেক্ট করতে পারি। তো আমি যদি আপনাকে বলি সেম মেথডে আমরা অক্টাল টু ডেসিমেল করব, একটা অক্টাল নাম্বার আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু ট্রাই করেন 137.2। তাহলে সেম ওয়েতে আমরা করব, একই লজিক। আমাদের ফার্স্টে কি করতে হবে, এটার ওয়েটেজটা লিখতে হবে 0 1 2। তাহলে এবার আমরা এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে এখানে কি লিখবো, এটাকে 1 ইনটু 8 টু দি পাওয়ার 2। এখন 8 টু দি পাওয়ার করছি কারণ কি, কারণ আমরা অক্টাল থেকে যাচ্ছি, অক্টালের বেজের উপর পাওয়ারটা দিতে হবে। ওকে, তারপর সেম ভাবে আমরা কি করব 3 ইনটু 8 টু দি পাওয়ার 1, দেন কি করব 7 ইনটু 8 টু দি পাওয়ার 0, আর সবগুলোকে আমরা সাম করে দেব। আর এরপর যে 0.2 আছে এটার জন্য কি করব, এটারও ওয়েটেজটা লিখে নিব। তাহলে সেটা কি করব 2 ইনটু 8 টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমরা একটু রেজাল্টটা দেখি। রেজাল্টটা আমরা পাবো অ্যাপ্রক্সিমেটলি 95.25 ডেসিমাল। ক্লিয়ার? তাহলে এইভাবে যে কোনো নাম্বারকে আমরা আবার ডেসিমেলও তাহলে কনভার্ট করে ফেলতে পারি। খুব ইজি একটা মেথড, খুব ইজি মেথড। তাহলে এইভাবে যদি আমরা করতে পারি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা এখন দেখি। তাহলে সেটা হচ্ছে, তাহলে কোনো একটা বাইনারি নাম্বার থাকলে সেটাকে আমরা ডেসিমেলে কিভাবে কনভার্ট করব, যেটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে আমাদের মানে পুরো সেমিস্টার আসলে লাগবে এটা। মনে করি একটা নাম্বার আছে 1101.01। ওকে, এটাকে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করব।
জাস্ট লাইক আদার্স, আগের মেথডগুলোর মতো, সেম আগের মেথডগুলোর মতো। তাহলে কি করব, ফার্স্টে আমরা এটার ওয়েটেজটা লিখে নেব। এটার ওয়েটেজ কত? 0 1 2 3। দশমিকের পয়েন্ট ওয়েটেজ লিখবো, এটা কত? 1, এটা কত? 0 1 2, সরি। তাহলে এবার আমরা যদি এটাকে করেসপন্ডিং ওয়েটেজ দিয়ে বেস দিয়ে গুণ করার চেষ্টা করি, তাহলে কি লিখতে পারি একটু বলেন? ফার্স্টে হচ্ছে কত? 1 into 2 to the power 3। এটার জন্য কি লিখবো? 1 into 2 to the power 2। এটার জন্য কি লিখবো? 0 into 2 to the power 1। 2 to the power করলাম কেন? কারণ বাইনারিতে বাইনারি থেকে কনভার্ট করতে যাচ্ছি। ওকে, আগে আমরা ভাগ করতাম, এখন গুণ করতেছি, জাস্ট অপোজিট। ঠিক আছে, তাহলে এটার জন্য কি লিখবো? 1 into 2 to the power 0। ঠিক আছে, দেন আমরা এগুলোকে সবগুলোকে সাম করব। এবার দশমিকের পরেরগুলোর জন্য কি করব? ফার্স্টে এটার জন্য তাহলে কি হবে? 0 into 2 to the power -1। এটার জন্য কি হবে? 1 into 2 to the power -2। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি নাম্বারকেও আসলে ডেসিমেলে কনভার্ট করতে পারি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারতেছি এই রেজাল্টটা হচ্ছে 13.25। তাহলে যে কোনো বাইনারি নাম্বারকে আমরা এইভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি, ইজি ওয়ে। ক্লিয়ার? তাহলে আমাদের সামনে যদি যে কোনো এরকম বাইনারি নাম্বার থাকে, সেটাকে তাহলে আমরা খুব কুইক ওয়েতে ইজিলি ডেসিমেলে কনভার্ট করতে পারবো। ওকে, তো এই জিনিসটাই আসলে আমাদের অনেকবার লাগবে, বিভিন্ন সময় লাগবে। এটা বিভিন্ন মেথডও আছে, অনেক চিট কোড মেথডও আছে, যেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং নেক্সট ক্লাসে আমরা বাইনারি অক্টাল, বাইনারি টু হেক্সা, অক্টাল টু হেক্সা এগুলোও দেখবো। তো তার আগ পর্যন্ত আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আজকে আমরা যতটুকু ডিসকাশন করলাম সবকিছু একটু প্র্যাকটিস করবেন। এন্ড দেন প্র্যাকটিস করার পর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রবলেম থাকে, সেটা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাস করবেন। ওকে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। স্যার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারেন। স্যার হ্যাঁ ফয়সাল বলুন। স্যার আমার স্যার যে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, তো স্যার এই জন্য স্যার আমি আবার ঢুকছি স্যার। স্যার আমার অ্যাটেন্ডেন্স মানে অ্যাটেন্ডেন্স তো না, আপনি কতটুকু দেখছেন? মানে স্যার আমি স্যার 3 মিনিট ডিসকানেক্ট হয়েছিলাম, 3-4 মিনিট। কোন জিনিসটা পারেন আমাকে বলেন, আমি এখন কোনটা দিলে আপনি পারেন? আমি সব স্টুডেন্টকে অ্যাটেন্ডেন্সের জন্য আজকে যেটা দিছিলাম সেটা হচ্ছে তাদের স্টুডেন্ট আইডিটাকে স্যার ওই যে ওইটা অ্যানসার দিছিলাম স্যার, যে আমার রোল দিয়া স্যার অক্টাল যেটা করতে বলছিলেন ওইটা অ্যানসার দিছেন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। তো ওইটা দিলে অ্যাটেন্ডেন্স হচ্ছে। আমি ডাইরেক্টলি অ্যাটেন্ডেন্স কাউন্ট মানে ওই ডাকি না কি, যে কোন একটা টাস্ক দিলাম ওইটা অ্যাটেন্ডেন্স। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি যদি ওইটা দিয়ে থাকেন তাহলে পারফেক্ট, সমস্যা নেই। জি স্যার, দিছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে পারফেক্ট। রোল 4 আপনি কিছু বলবেন? জি স্যার, আমার এখানে স্যার নেটের অনেক প্রবলেম, অনেকক্ষণ অডিও আসে না, এরপরে আমি আবার ঢুকছি, অনেকক্ষণ ধরে মানে স্যার মানে আমাকে অ্যাকসেপ্ট করা হয় না আর কি স্যার। মানে আমার এখানে যখন অ্যাকসেপ্ট করছি, তো তাহলে হয়তো প্রবাবলি সরি নেটওয়ার্কের কারণে হয়েছে, তো সমস্যা নেই। আপনি যেটা করেন সেটা হচ্ছে একটু আমরা যে নাম্বার কনভার্সনটা করছি সেটা একটু রিভিউ করে ফেলার চেষ্টা করেন। আমি এটা করেসপন্ডিং কিছু ম্যাটেরিয়াল দিব, সেই ম্যাটেরিয়ালগুলো দেখে একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। আপনি যদি তারপরেও কোনো কিছু না বুঝেন আমার সাথে ডিসকাস করেন, নেক্সট ক্লাসের আগে আমরা এটা ক্লিয়ার করে ফেলবো। স্যার এটা এখন কোথায় পাবো স্যার? এটা আমি ম্যাটেরিয়াল দিব, আমি কিছু ম্যাটেরিয়াল দিব, ওইখান থেকে নিতে। আর আপনিও একটু নাম্বার সিস্টেম কনভার্সন গুলো দেখে নেন, কোনোটা যদি না বুঝেন আমার সাথে মেইল করেন আমাকে, আমরা দরকার হলে আলাদা ডিসকাশন করে এটা ক্লিয়ার করে দেবো। আমি আপনাকে ম্যাটেরিয়াল দিব, আমার আগে কিছু ভিডিও আছে ওগুলো আমি আপনাকে দিব। স্যার আমরা কি স্যার অক্টাল সিস্টেম বা হেক্সাডেসিমাল সিস্টেমে কোন প্র্যাকটিক্যালি কোনো ইউজ করব? হ্যাঁ বললাম তো, হেক্সা অক্টাল দুইটারই প্র্যাকটিক্যাল আছে। হেক্সাটা তো আপনি চোখের সামনে দেখবেন, এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম ডিভাইস আছে, যেমন মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন রকম ডিভাইস, এগুলাই কিন্তু যে মেশিন কোডটা থাকে বা মেশিনের মধ্যে কিন্তু হেক্সাতে ডেটা দেওয়া থাকে। কেন? তার কারণ হচ্ছে একটা বাইনারি ডেটাকে লিখতে কিন্তু অনেক স্পেস লাগে, কিন্তু 4টা বাইনারি ডেটা মিলে আমি কিন্তু একটা হেক্স নাম্বারে কনভার্ট করে ফেলতে পারি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বুঝতে পারছেন? তো সেই জন্য জায়গা যেহেতু কম লাগে, সেজন্য হেক্স কোডটাই আসলে দেওয়া হয়, কারণ মেশিন তো বাইনারি বুঝে। তো আমরা রিপ্রেজেন্ট করার সময় হেক্সটা যদি আমি বাইনারিতে কনভার্ট করে দিই, মেশিনকে বাইনারিতে বুঝাইলাম, বাট আমার স্পেস কম লাগলো, সেজন্য আমরা হেক্স দিয়ে তখন কাজটা করে দিতে পারবো।
সেজন্য হেক্স কিন্তু মেশিনে প্রচুর পরিমাণে ইউজ হয়। ওকে স্যার অক্টালটা অক্টালও প্রচুর ইউজ হয়। অক্টালের ডিপেন্ডেন্স হচ্ছে যেখানে যেখানে আমার 0 থেকে 7 পর্যন্ত জিনিসগুলো আছে সেখানেই আমরা অক্টাল ইউজ হয়। যেমন মনে করেন আপনার একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, আপনি একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে মনে করেন 0 থেকে 7 পর্যন্ত কোন একটা কাজ করতে যাচ্ছেন, তখন আপনার সেখানে অক্টাল আপনি ইউজ করতে পারেন। প্রত্যেকটা নাম্বার সিস্টেমে এরকম কোনটা কোন একটা স্পেসিফিক পারপাস থাকে। যেমন আমরা কিছুদিন পর যখন বাইনারি কোডিং দেখতে যাব তখন আমরা এগুলো আরো ডিটেইলসে ডিসকাস করব। ওকে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই যে আমরা ক্লাসে যা কিছু ডিসকাস করলাম বা যে জিনিসগুলো দেখলাম সেগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি লাস্ট সেমিস্টারে একটা ভিডিও রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর হচ্ছে আপনাদের যে ম্যাটেরিয়াল আছে, এটা একটা ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এতটুকুই পর্যন্তই। আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন। আমরা এই কনভার্সনটা এগুলো আমাদের পরবর্তীতে খুব ফাস্ট, এটা আসলে নিজেদের করতে হবে, মাথার মধ্যেই করতে হবে, ক্যালকুলেটর করার মতো আসলে টাইম আমরা পাবো না, এই জন্য আমাদের আসলে এটা লাগবে। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তাহলে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।